আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আপনার রোবটটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক। আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটা কি করে একটু বলি আপনাকে। যখন আমি হাত দিব তখন কি হবে এখান থেকে শব্দটা বের হয়ে এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে ফিরে আসবে। ঠিক আছে? তো আপনি যদি শুধু এভাবে হাত দেন মানে শুধু একটা সেন্সরে হাত দেন তাহলে কিন্তু কাজ করবে না। বা শুধু যদি এটাতে হাত দেন তাহলে কিন্তু কাজ করবে না। এমনভাবে দিতে হবে যাতে হচ্ছে এখান থেকে শব্দটা রিফ্লেক্ট হয়ে এখানে ফিরে আসতে পারে। আচ্ছা আর এখানে ব্যবহার করেছি হচ্ছে আমরা সার্ভো মোটর। এটা হচ্ছে মেটাল গিয়ার অর্থাৎ এর যে গিয়ারগুলো সেগুলো হচ্ছে মেটালের। আর এইটা হচ্ছে প্রজেক্টের ব্রেন হিসেবে কাজ করতেছে আরডুইনো উনো R3। আর এইটা হচ্ছে SC06 ব্লুটুথ মডিউল। এটা কি করতেছে? এটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আমাদের ফোনের সাথে হচ্ছে রোবটের যে কানেকশন সেটা করতেছে। এটাই সেই ব্লুটুথ মডিউল। এটা মডেল হচ্ছে SC06। আর নিচে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে Alto 98N, এটা হচ্ছে মোটর ড্রাইভার। মোটর ড্রাইভার কি করতেছে? এই মোটরগুলোকে চালাচ্ছে। আর এটা হচ্ছে 3.7 ভোল্টের সানফোর্ডের 3টা ব্যাটারি আমরা ব্যবহার করেছি এই প্রজেক্টে হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। আর এটা হচ্ছে রকার সুইচ বলে। এটা হচ্ছে প্রজেক্টটাকে অন অফ করার জন্য। আর এটা হচ্ছে চার্জিং মডিউল টাইপ সি। দেখতে পাচ্ছেন এই যে একটা টাইপ সি চার্জিং মডিউল দিয়ে দিয়েছি। এটা কিন্তু হিট হবে, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে হিট হবে। আর আর এগুলো হচ্ছে গিয়ার মোটর। ৪টা গিয়ার মোটর, ১টা, ২টা, ৩টা, ৪টা। আর এগুলো হচ্ছে হুইল বা চাকা। ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখব আর আমি কিন্তু ভালোভাবে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে গ্লু কিন্তু আমি যতটুকু দেওয়া সম্ভব, এর থেকে তো বেশি দেওয়া সম্ভব না। যতটুকু দেওয়া সম্ভব আমি কিন্তু দিয়েছি। তারপরেও যত্ন সহকারে ব্যবহার করতে হবে এবং কোথাও যদি গ্লু খুলে যায় তাহলে হচ্ছে আবার একটু গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন গ্লু খুলে যেতে পারে কিন্তু হচ্ছে আমি একদম যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব আমি যথেষ্ট পরিমাণ গ্লু দিয়েছি। ঠিক আছে? আর কেবলগুলোর উপরে হচ্ছে সোল্ডারিং করেছি, ঝালাই করেছি। তার উপর আবার গ্লু দিয়েছি যাতে হচ্ছে খুলে না আসে। যে একটু সাবধানে ব্যবহার করবেন, যত্ন সহকারে ব্যবহার করবেন। হ্যাঁ? আচ্ছা। আর এই প্রজেক্টটা চালু করার জন্য ১ম এ কি করতে হবে? এই যে সুইচ আছে সুইচটাকে অন করে দিতে হবে। সুইচ অন করলে যেখানে ভিতরে বাতি জ্বলবে, হ্যাঁ? বিভিন্ন জায়গায় বাতি জ্বলবে যে এখানেও বাতি জ্বলতেছে। আচ্ছা, এখন কি করতে হবে আমাদেরকে এ ফোনের অ্যা অ্যা ফোনের আমি একটু আলোটা কমিয়ে নিচ্ছি না হলে ডিসপ্লেতে দেখা যাবে না। আ আচ্ছা। আচ্ছা, আপনাকে কি করতে হবে? এই যে ব্লুটুথে চলে যেতে হবে। যেকোনো একটা ফোন দিয়ে সবসময় কন্ট্রোল করবেন। আচ্ছা, ব্লুটুথে যাওয়ার পর এখানে হচ্ছে এই যে SC06 এভেইলেবল ডিভাইসের জায়গায় SC06 দেখতে পাবেন। এই SC06 এ ক্লিক করবেন। ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা দেওয়া আছে ১, ২, ৩, ৪। ঠিক আছে? ১, ২, ৩, ৪ পাসওয়ার্ড দিয়ে ওকে দিবেন। তখন কি হবে? ডিভাইসটা পেয়ার হয়ে যাবে। আর এটা কিন্তু মানে একবারই করা লাগবে। সেটিং এ গিয়ে মানে পেয়ার করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে। এরপর যেতে হবে আমি আপনাকে একটা অ্যাপস দিয়ে দেব। এই যে ব্লুটুথ এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা গিয়ার আইকন, একটা চাকার মতো। এখানে ক্লিক করতে হবে। কানেক্ট টু এ কারে যেতে হবে। কানেক্ট টু এ কারে যাওয়ার পরে যে আপনাদের SC06 পেয়ার করেছিলাম এখান থেকে হচ্ছে SC06 টাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে লাল বাতি ছিল না? এই যে এটা সবুজ বাতি হয়ে গেছে। তার মানে হচ্ছে গাড়িটা এখন কানেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমি যখন সামনের দিকে যেতে যাবো সামনের দিকে যাচ্ছে। এই যে কিন্তু বাধা থাকলে যাচ্ছে না। কিন্তু হাত ছড়িয়ে ফেললে যাচ্ছে, আবার যাচ্ছে না। ঠিক আছে? কিন্তু বাধা যদি থাকে পেছনে কিন্তু আসতেছে। ঠিক আছে? আবার ডান পাশে যাওয়ার জন্য এই যে ডান পাশে প্রেস করতেছি। এই দেখেন ডান পাশে প্রেস করতেছি কিন্তু বাধা থাকলে যাচ্ছে না। আবার বাম পাশে প্রেস করলে কিন্তু বাম পাশে ঘুরে যাবে। এই যে বাধা থাকলে যাচ্ছে না। ঠিক আছে? ওকে। আর ভয়েস কমান্ডের জন্য ভয়েস কমান্ডের একটা জরুরি বিষয়। আচ্ছা এই অ্যাপসে যখন কাজ হয়ে যাবে এই অ্যাপসটা কি করতে হবে? এই যে এখান থেকে একদম ক্লিন করে দিতে হবে। আচ্ছা আর ভয়েস কমান্ডের জন্য হচ্ছে এই যে আমি আরেকটা অ্যাপস দিয়ে দেব Arduino ভয়েস কন্ট্রোল নামে। এখানে যাবেন। ডাটাটা বন্ধ রাখলে হচ্ছে অ্যাড আসবে না। ডাটা চালু থাকলে হয়তোবা মাঝে, মাঝে অ্যাড আসতে পারে। আচ্ছা এখানে হচ্ছে এখান থেকে কি করতে হবে? এই যে একটা রিফ্রেশ বাটন মানে একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে সেটিং আইকনের পাশে, হ্যাঁ? এইখানে ক্লিক করলে ডিভাইসগুলো দেখা যাবে। এখান থেকে হচ্ছে SC06 টা সিলেক্ট করে নিতে হবে। এই যে কানেক্টিং টু SC06 কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা আর এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ব্লুটুথ মডিউলে কিন্তু বাতিটা কিন্তু মানে জ্বলতেছে। ওই যে একটা লাল বাতি জ্বলতেছে ছোট, এটা যখন হচ্ছে কানেক্টেড থাকবে তখনই জ্বলবে। যখন হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে তখন কিন্তু এরকম ব্লিঙ্ক করতে থাকবে। ঠিক আছে? তার মানে হচ্ছে ব্লুটুথটা কানেক্ট নাই। কিন্তু এখন জ্বলে আছে মানে কি? জ্বলে আছে মানে হচ্ছে ব্লুটুথটা কানেক্ট আছে। ওকে। আর এখান থেকে আমাদের ভয়েস কমান্ডগুলো সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে সেটিং যে আছে সেটিং এর আইকনটাতে যেতে হবে। এখান থেকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এই যে ভোকাল কমান্ড কনফিগারেশন এ যেতে হবে। ঠিক আছে? ভোকাল কমান্ড কনফিগারেশন এ যেতে হবে। এখানে অনেকগুলো কমান্ড সেট করতে পারবেন। ১০ টা কমান্ড সেট করতে পারবেন। তো আমি অ্যা এটার মূল বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে ৪ টা কমান্ড আছে।
অ্যাপ মানে ফরওয়ার্ড মানে সামনের দিকে যাওয়া, ব্যাক মানে ব্যাকওয়ার্ড পেছনের দিকে যাওয়া, লেফট মানে লেফটের দিকে যাওয়া, রাইট মানে আর মানে হচ্ছে রাইটের দিকে যাওয়া, ঠিক আছে? তো আমি হচ্ছে ভোকাল কমান্ডে আমি দেখেন আমি যখন প্রথম অপশনে ক্লিক করব ভোকাল কমান্ড 1 এ যখন ক্লিক করব, ক্লিক করলে একটা দুইটা অপশন আসবে। একটা হচ্ছে লেখা আছে ভোকাল কমান্ড, একটা হচ্ছে ডাটা সেন্ড। আচ্ছা আমি একটা জুম করে নিই। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভোকাল কমান্ড আর হচ্ছে ডাটা সেন্ড মানে কি কমান্ড দিব আর হচ্ছে কি ডাটা সেন্ড হবে। আচ্ছা আমি এখানে কি দিয়েছি, গো ফরওয়ার্ড মানে আমি যখন বলবো, এটা হচ্ছে ভোকাল কমান্ডে দিয়েছি, ভোকাল কমান্ডে কি দিয়েছি, গো ফরওয়ার্ড মানে কি সামনের দিকে যাও, তখন ডাটা সামনের দিকে যাওয়ার জন্য এফ, এটা কিন্তু স্মল এফ হবে, ঠিক আছে? আচ্ছা তার মানে আমি যখন বলবো যে গো ফরওয়ার্ড, তখন হচ্ছে কি এই সে কি করবে, আমার রোবটকে হচ্ছে এফ পাঠাবে। আচ্ছা আমি যদি এখানে বলতাম যে গো অ্যাহেড, কিন্তু ডাটা কিন্তু এখানে এফই দিতে হবে, মানে ভোকাল কমান্ডে যা খুশি দিতে পারি, ডাটা যাবে কিন্তু অ্যাপ, মানে এখানে অ্যাপ দিতে হবে। মানে আমার এখানে প্রোগ্রাম করা আছে এফ যদি পাঠাই সামনের দিকে যাবে, বি পাঠালে পেছনের দিকে যাবে, এল পাঠালে লেফটের দিকে যাবে, আর পাঠালে রাইটের দিকে যাবে। তো আমি ভোকাল কমান্ড যেটা, সেখানে যা খুশি দিতে পারি, যেমন গো ফরওয়ার্ড, গো অ্যাহেড, গো সামনের দিকে যা দিতে পারি, কিন্তু ডাটা কিন্তু আমাকে এফ পাঠাতে হবে, ঠিক আছে? আবার নিচেরটাতে আমরা যাব, এখানে কি সেট করেছি, ভোকাল কমান্ডে সিলেক্ট গো ব্যাকওয়ার্ড, আর ডাটাতে সিলেক্ট করেছি বি মানে ব্যাকওয়ার্ড, ঠিক আছে? আবার অনুরূপভাবে 3 নাম্বারটাতে কি সিলেক্ট করেছি, ভোকাল কমান্ডে গো লেফট আর ডাটাতে ছিল এল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি যদি আরও কিছু বলতে চান, কিন্তু কমান্ড কিন্তু 4টাই, এফ মানে ফরওয়ার্ড, ব্যাক মানে বি, লেফট মানে এল, সবগুলো কিন্তু স্মল লেটার, ঠিক আছে? ওকে। আচ্ছা এখন আমি যদি বলি, দেখেন গো ফরওয়ার্ড, বুঝতে পারছেন সামনের দিকে যাচ্ছে। আবার যদি বলি গো ব্যাকওয়ার্ড, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর দুইটা সফটওয়্যার আপনাকে দিয়ে দেবো। আর হচ্ছে খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হবে। আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি সব জায়গায়। এই যে এখানেও গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি, এখানেও গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। মানে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা হচ্ছে আপনাকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে চার্জ শেষ হয়ে গেলে কিন্তু কাজ করবে না, ঠিকমতো উল্টাপাল্টা কাজ করবে। সেক্ষেত্রে কি করতে হবে, চার্জ করতে হবে পর্যাপ্ত পরিমাণ। এটা কিন্তু চার্জে লাগালে হচ্ছে লাল বাতি জ্বলবে। আমি দেখাই, এটা দেখিয়ে দিই। দেখেন আমি যখন হচ্ছে এটাতে হচ্ছে পাওয়ার দিচ্ছি, ভালোভাবে ধরি, এই যে লাল বাতি জ্বলতেছে। এখানে এই যে আমার এখানে এই যে লাল বাতি জ্বলতেছে মানে চার্জ হচ্ছে। এটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন নীল বাতি জ্বলবে। চার্জ হওয়ার সময় এটা কিন্তু প্রচুর গরম হবে, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আর এই দামি চার্জার দিয়ে কিন্তু চার্জ নিতে চাইবে না, কারণ হচ্ছে দামি চার্জারগুলো হচ্ছে এখানে বুঝে ফেলে যেটা মোবাইল ফোন না, একটু নর্মাল চার্জার দিয়ে চার্জ দিয়েন, যেহেতু এটা প্রচুর গরম হবে। এই হচ্ছে বিষয়। আমি ব্যাটারিগুলো খুলে দিব, আর ব্যাটারিগুলো হচ্ছে কানেকশন দেওয়ার জন্য এই দেখেন যেটা স্প্রিংয়ের দিকে থাকবে সেটা হচ্ছে সমান পার্ট, আর যেখানে যে একটা স্টার চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে এই গোল পার্টের দিকে হবে। মানে সমান যে পার্টটা, মানে মাইনাস যে চিহ্নটা দেওয়া আছে সেটা স্প্রিং এর দিকে থাকবে। অনুরূপভাবে দেখেন এই যে মাইনাস যে চিহ্নটা দেওয়া সেটা কোথায়, স্প্রিং এর দিকে থাকবে। মাইনাস যে চিহ্নগুলো দেওয়া সেগুলো হচ্ছে স্প্রিং এর দিকে থাকবে। আমি ব্যাটারিগুলো খুলে পাঠাবো। আশা করি বুঝতে পেরেছেন।